আমরা চেষ্টা করছি পুরোপুরি খাদ্য প্যাকেজটাকে আপনার লোকজনের আওতার মধ্যে আনা যতটুকু সম্ভব। এখানে একটা যদি আমাদের যে ইম্পোর্ট বা ইসে না, প্রাইভেট সেক্টর থেকে কিন্তু আমরা প্রচুর একটা বিশাল অংশ কিন্তু প্রাইভেট সেক্টরে গম আসে, প্রাইভেট সেক্টরে চালও আসে, অর্থাৎ ওইটা কিন্তু একটা বাজারকে একটা আপনার কি বলে একটু স্থিতিশীল রাখে। না হলে কিন্তু শুধু সরকারি টাকা দিয়ে আনা চলবে। প্রাইভেট সেক্টরে আনি কারণ তারা কম্পিটিটিভ হিসেবে দেখে, পার্শ্ববর্তী দেশে চালের দাম কমেছে সেখান থেকে আনে, অন্য অন্য দেশ থেকে ওরা আনে, সেগুলো আনাতে আমাদের সুবিধা। অর্থাৎ সার্বিকভাবে আমরা মনে করি যে খাদ্য পরিস্থিতিটা মোটামুটি সন্তোষজনক। আমরা যাওয়ার আগে একটা মোটামুটি একটা ভালো পরিস্থিতি আমরা হয়তো আগামীতে যে সরকার তারা ইনহেরিট করবে, এটা একটা দিক। আর আজকে যে খাদ্য হিসেব পরিস্থিতি নিয়ে আমরা মনিটর করেছি, খাদ্য পরিধারণ মানে যেখানে আমাদের কত স্টক আছে, কত স্টক আমরা প্রয়োজন আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা কত প্রকিউর করবো। নভেম্বরের 18 তারিখ 20 তারিখ থেকে আমাদের প্রকিউরমেন্ট আমনটা শুরু হবে, নভেম্বরের 20 তারিখ থেকে আমরা করব। এইখানে এখন আমার খাদ্য উপদেষ্টা মহোদয়, হ্যাঁ এটা খাদ্য উপদেষ্টা মহোদয় বলে দেবে। সিদ্ধান্ত নিয়েছি যেটা আমরা আমন সংগ্রহ মৌসুমে 50,000 টন ধান কিনবো, আর 6 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল কিনবো, 50,000 মেট্রিক টন আতপ চাল কিনবো। এটা হচ্ছে আপনার লিমিটটা। যদি ঊর্ধ্বে যায় এটাকে অনুমোদন দিয়ে হচ্ছে যে ঊর্ধ্বে যেতে হবে। আমরা চেষ্টা করব এটা অবশ্যই অ্যাচিভ করতে এবং উপরে যেতে। এবং দাম ঠিক করা হয়েছে অত্যন্ত রিয়েলিস্টিক দাম, কারণ এখানে আমরা কৃষকের স্বার্থটা দেখতে হয়েছে। কৃষকের উৎপাদন ব্যয় প্লাস তার কিছুটা ইনসেন্টিভ প্রফিটও দিতে হবে। 34 টাকা কেজি ধরা হয়েছে ধান, 50 টাকা কেজি ধরা হয়েছে সিদ্ধ চাল, 49 টাকা কেজি ধরা হয়েছে আতপ চাল। এটাকে প্রপোর্শনেটলি কিন্তু 100 কেজি ধান মিলিং করলে 65 কেজি চাল পাওয়া যায়। ওইটাকে হিসাব করে আমরা এখানে এটা করেছি। তো আমরা আশা করছি যে আমরা এর চেয়ে বেশি করতে পারবো। সেই চেষ্টা আমাদের আগেও আমরা আমরা যে টার্গেট ছিল তার চেয়ে আমরা এক্সিড করেছি। এটা আমরা মানে মোটামুটি আশা করছি যে আমরা অ্যাচিভ করতে পারবো। এর জন্য আমরা এক্সিড করতে সচেষ্ট থাকবো। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। ধান 50,000 মেট্রিক টন, চাল সিদ্ধ চাল 6 লক্ষ মেট্রিক টন, আতপ চাল 50,000 মেট্রিক টন। ধানটা আমরা প্রকিউর করব কৃষকের কাছ থেকে। ধানটা তো 34 টাকা করে, 49 সিদ্ধ 50 টাকা। ধানটা আমরা কারণ রেশনালটা হলো, যুক্তিটা হলো ধান অনেক সময় আমরা কৃষক থেকে কিনি, কারণ যদি কৃষকের না কিনি চাতারের লোকজনরা অ্যাডভান্টেজ পায়। তার হয় কি তখন ওই ধানটা যদি ওরা বিক্রি করতে না পারে তখন একেবারে কম দামে নিয়ে যায়, কারণ ধান অনেক সময় কৃষক রাখতে পারে না। এটা একটা রেশনাল হয়েছি আমরা, যে গত বর্ষ এত কেনা হয়নি, গতবার 25,000 কেনা হয়েছে। এটা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পুরো 28। আর এই প্রসঙ্গে আপনাদের জানাবার জন্য বলি যে আমরা যে পুরোপুরি ইনফ্লেশন, বিশেষ করে ফুড ইনফ্লেশনটা কমাবার জন্য আপনারা জানেন খাদ্য বান্ধব কর্মসূচিতে প্রায় 55 লক্ষ লোক, তাই না? 55 লক্ষ পরিবারকে আমরা সেদিকে কত টাকা করে 30 কেজি চাল দেওয়া হয় মাসে, 6 মাস 15 টাকা কেজি করে 6 মাস বছরে। দ্বিতীয়ত আবার টিসিবির 80 লক্ষ কার্ডধারী তাদেরকে দেওয়া হচ্ছে। আবার এরা উপর আছে ওএমএস আপনারা দেখছেন যে ট্রাক করে দিয়ে যাচ্ছে প্রায় 1,14 লক্ষ। সব শুদ্ধ কিন্তু আমাদের প্রায়, যদি হিসাবটা একটু কমপ্লিকেটেড, যে 2,45,000 কোটি লোক থাকে। অথবা ওএমএস রিপিট হয়, কিন্তু খাদ্য বান্ধবের কোনো রিপিট নাই। কিন্তু মানে 2,45,000 লোককে দিচ্ছি, তার মানে একজন 2 বার নিয়েছে, হয়তো 2,45,000 লোক হবে না, 2,45,000। একটু রিপিট হয়, ওএমএস তো 1বার 2বার আসে আর কি। আপনারা হয়তো অনেক সময় তথ্যটা একটু যাচাই টাচাই করে দিলে ভালো হয়, করেন আপনারা তথ্য নিশ্চয়ই, যে আমরা যেগুলি করছি অনেক সময় আপনার কাছে হয়তো সেসব তথ্যগুলো হয়তো থাকে না, তার সাথে অফিসিয়াল আপনারা বললাম। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, জেলে পরিবার যারা, তারা কিন্তু মৎস্য আহরণ করার জন্য একটা ব্যান আছে, এবং তাদের জন্য কিন্তু স্পেশাল রিজিএফ দেওয়া হয়।
এটা কিন্তু এটার বাইরে, বিনা পয়সায়। ওটা বিনা পয়সা, ওটা আপনার মৎস্য ও পশুপালন মন্ত্রণালয় আজকে অবশ্য উনি আবার রিকোয়েস্ট করলেন যেটা একটু সেটা বাড়াতে আবার, যে একটু বেশি সময়ে নাকি ওনার অনেক সময় যেমন ইলিশের টা আপনার ব্যান্ড করা হয়, তখন ওরা কি করবে, তাদের জন্য আমরা বলেছি ওটা আমরা কনসিডার করবো, কিছুটা সেটা পরিমাণটা বাড়াতে বলেছি। আমনে বোরোতে আপনারা একটু বেশি দেখছেন, যে কারণটা হচ্ছে বোরোটা কিন্তু ইরিগেশনের মাধ্যমে ইয়ে হয়, খরচ বেশি। আর আমন কিন্তু রেন ফেড ধান, বৃষ্টি স্নাত ধান, আর এতে তুলনামূলকভাবে খরচটা কম হয়, বোরোর চেয়ে দামটা একটু কম দেখছেন। কিন্তু আমনে গতবারের চেয়ে এবার আমরা 3-4 টাকা বাড়াইছি। চালটা গতবার প্রপোর্শন থেকে ওই প্রপোর্শনটা ধরা হয়নি। 100 মিলারদের কাছ থেকে আমরা যখন জিনিসটা প্রবলেমটা জানি যে 100 কেজি ধানের 65 কেজি চাল হয়, এটা আমাদের মানে খাদ্য অধিদপ্তরের হিসাব আছে, তো সেই হিসাব করে আমরা এটা ধরেছি। কারণ তার প্রফিট হিসাবে বাই প্রোডাক্ট যেগুলি আছে, শুধুমাত্র এগুলি ওই যে কুড়া চুড়া এগুলো তো বিক্রি হয়, ওইটাকে আমরা ধরেছি মিলে প্রফিট। ওরা বলেছে যে তোমাদের সার্বিক যে অর্থনৈতিক দিকটা আমরা অত্যন্ত হ্যাপি, যা যা করার চেষ্টা করছো তোমরা করেছো, এবং কিছু কিছু ওদের রিকমেন্ডেশন আছে যে রাজস্ব আয়টা বাড়াতে হবে, সেটা আমি স্বীকার করেছি। রাজস্ব আয়টা ট্যাক্স জিডিপি লো, সেটা অনেক কারণ আছে, আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না, ফাঁকিতে আবার এনবিআর বন্ধ ছিল 2 মাস, সেই জন্য আমাদের বিরাট একটা কিছু হয়েছে, আমরা চেষ্টা করছি। দ্বিতীয়ত ওদের আরেকটা ফাইন্ডিং হলো যে সোশ্যাল সেক্টর যেন আমরা আবার বেশি ব্যয় করি, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং খাদ্যটা আমরা মোটামুটি ভালো করছি। অন্তর্বর্তী সরকারের আগে আমরা যেটা করব, আমরা যতটুকু কাজ করেছি সেটাকে কনসলিডেট করব, সেটাকে নির্বাচন সংস্কার করে শেষ করে ফেলবো সেটা তো না, সংস্কার তো শেষ করা যাবে, সংস্কার তো একটা কন্টিনিউ। তাই আমরা এটাকে একটা ভালো করে প্যাকেজিং যেটা বলে আর কি, প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে, যেসব মেজর সংস্কার, যেমন আপনার ইভেন আমি একটা কমিটি করেছি ট্যাক্স এর ব্যাপারে, আপনারা জানেন কিছু ইকোনমিক্সদের নিয়ে ইন্ডিপেন্ডেন্ট, তারা কিছু রিকমেন্ডেশন দেবে। আর একটা পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে সেটা কত দূর যায়, সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা ইসে করতে পারে, যেহেতু আমরা করেছি, ইনিশিয়েট করে ফেলেছি। আর থার্ড হলো আমাদের ব্যাংকিং সেক্টর, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যাংকিং সেক্টরটা মোটামুটি যেটা শুরু হয়েছে, আর বাকিগুলো আস্তে আস্তে করবে। এই জিনিসগুলো আমরা আগামী সরকারের জন্য আমরা এখন কোনো প্রয়োজন নাই, ওরা রিভিউটা কমপ্লিট করে, কারণ ওরা বলছে তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কতটুকু এটা ধারণ করে, ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে, 2টা কিস্তি একবারে দিয়ে দেবে।